আমাদের সমাজে এইটা এইভাবে করে না, বরঞ্চ আমাদের সমাজে মনে করে কোরবানি ওয়াজিব হয় পরিবারের উপরে, ফ্যামিলির মধ্যে কোরবানি হইলেই হইছে না। কোরবানি ফ্যামিলির উপরে ওয়াজিব হয় না, মানুষের উপরে ওয়াজিব হয়। ঈদুল আজহার 3 দিন 10, 11, 12 জিলহজ, কোরবানির ওই 3 দিন মানে আমনে সহজে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার ফজরের ওয়াক্ত থেকে শুরু করে শুক্র শনিবার মাগরিবের ওয়াক্ত পর্যন্ত এই সময়ের ভিতরে যার কাছে 52.5 বড়ি রূপার দাম সমপরিমাণ মূল্য টাকা অতিরিক্ত সম্পদ ব্যবসার পণ্য, যার কাছে প্রয়োজনের অতিরিক্ত আসবাব আছে, তার উপরেই কোরবানি ওয়াজিব। এখন 52.5 বড়ি রূপার দাম এই বছরের স্বাভাবিক হিসাব হইল 1,78,500 টাকা, আর একটু বেশি রেটের হইলে 1,90,000 টাকা। সর্বোচ্চ আমি রেট জানছি 3600 টাকা বড়ি, 1,90,000 টাকা, আর 3400 টাকাও বড়ি আছে, আর একটু কমও আছে, 1,78,500, 1,79,000, 1,90,000, এ ধরেন 1,80,000 থেকে 90,000 টাকা। এই টাকাটা এখন আপনারা বলেন, 1 নাম্বার, ওই বিদেশে যেই ছেলেটা আজকে 2-3 বছর যাবৎ বিদেশ করে এই কোরবানির ওই 3 দিন বাড়িতে যে টাকা 30,000 পাঠাইছিল, সে বছরের বিভিন্ন সময়ে টাকা পাঠায়, তো এবারও পাঠাইছে বাড়িতে, মা বাবার খেদমত করতে হবে না, তার তো টাকা দিছে, কিন্তু তার কাছে ওই 3 দিনে কোরবানির সময়টাতে তার নিকটে ভিন্নভাবে 1,80,000 টাকার মতো টাকা জমা তার নাই। কথা বলেন না কেন? তো তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব কিনা? তো তার কোরবানি কই? তার কোরবানি কোথায়? 2 নাম্বার, এই যে 3 ফুটে রোজগার করে, কামাই করে, একজনে দোকানদারি করে, একজনে ঢাকা বা শহরে চাকরি করে, একজনে বিদেশ করে, একজনে অথবা গৃহস্থই করে, চাষবাসই করিয়া তার কাছে আপনার ধান বেচছেই আপনার 3 লাখ টাকার ধানই বেচছে 3 লাখ টাকা। আমি একজন ওই দিন দেখছি, উনি পেঁয়াজ, আপনার রাজবাড়ি পেঁয়াজ রাখছে ওনার বাড়ির ভিতরে, এক পাশে একটা ঘরে কোল্ড স্টোরের মতো করে এখানে পেঁয়াজ রাখছে। তো আমি বললাম কতটুকু পেঁয়াজ আছে ওনার অতিরিক্ত? তাহলে কয় যে কমপক্ষে হুজুর 1250 থেকে 1400 মন। কি ভাই, তাহলে এগুলো তার প্রয়োজনের অতিরিক্ত ব্যবসার পণ্য না? তো তাহলে এগুলোর দাম যদি হিসাব করে ধরেন, তাহলে যদি 1,80,000 টাকা দাম হয়, তো ওনার কাছে আপনার উনি কৃষি করুক, চাষবাস করুক, তো ওনার কাছে 1,80,000 টাকার পণ্য, ব্যবসার পণ্য অতিরিক্ত আছে কিনা বলেন? কথা বলেন না কেন? তা তাইলে এই লোকের উপরে কোরবানি ওয়াজিব কিনা? ওনার উপরে কোরবানি ওয়াজিব। এখন যেই ছেলেটা চাকরি করে ঢাকা শহরে, যে ছেলেটা অবিবাহিত হোক, বিবাহিত হোক, একত্রে সংসার হোক, ভিন্ন সংসার হোক, এখন তার কাছে তো 1,80,000, 78,500 টাকা তার ব্যক্তিগত ব্যাংকে, সমিতিতে, কারো কাছে কোনোভাবে তার কাছে আসে না টাকা। কথা বলেন না? তাইলে ওই ছেলেগুলোর উপরে যাদের কাছে এই টাকা আছে, তাদের প্রত্যেকের উপরে কোরবানি ওয়াজিব। কিন্তু আমাদের সমাজে এইটা এইভাবে করে না, বরঞ্চ আমাদের সমাজে মনে করে কোরবানি ওয়াজিব হয় পরিবারের উপরে, ফ্যামিলির মধ্যে কোরবানি হইলেই হইছে না। কোরবানি ফ্যামিলির উপরে ওয়াজিব হয় না, মানুষের উপরে ওয়াজিব হয়। বুঝছেননি আমার কথা? কোরবানি ওয়াজিব হয় কার উপরে? মানুষের উপরে, মানুষের উপরে, মানুষের উপরে। এরপরে মনে করেন লক্ষ লক্ষ ছেলে আছে এমন, বালেক, প্রাপ্তবয়স্ক ছেলে, মানে যারই বীর্যপাত হয় সে বালেক সন্তান। এখন সে বিবাহ করে নাই, তার বয়স আপনার 18, বয়স 20, বয়স 25, এখনো বিয়ে করে নাই, কিন্তু উপার্জন করে, চাকরি করে, ব্যবসা করে, বিদেশ করে, কামাই রোজগারি করে। আমাদের সমাজের মানুষ এর কোরবানি আছে এটা ভাবেও না। ও মা, হেতে বিয়েই করে না, হেতের আবার কি কোরবানি?
আশ্চর্য, বিয়ের লগে কোরবানির কি? বিয়ের সাথে তো কোরবানির মাসআলা না। আমরা একসাথে সংসার, একসাথে ঘর, হুজুর এখনো ভিন্ন হয় নাই। হ্যাঁ, বাবা মার, এই জন্য বাপ মা বাইচা থাকতে নিজের নামে কোরবানি কেমনে দেয়? শরমের ব্যাপার, শরমের ব্যাপার বলে, এটা বলে শরমের ব্যাপার। দুনিয়ার সব কিছু জায়গা তার শরম করলো না, বউ লই আলগা থায়, এটাতে আর শরম লাগে না। ও কোরবানির বেলা আইসে আর আব্বার লগে শরম লাগে, এবার ফাইজলামি করে। শরীয়তের বেলা আসলে মস্কারি করে। কথা বুঝেন নেই? উনি দুনিয়ার সব কিছু করতে পারে, কিন্তু এখানে আইসা উনি পারে না। খামখেয়ালি, গাফলতি। তাইলে মনে রাখবেন, এমন প্রত্যেকের উপরে যাদেরই উপার্জন আছে, যার কাছেই কোরবানির 3 দিন। আপনার ছেলেটা, মনে করেন ছেলেটার বয়স 18 বছর, ছেলেটা কোনো চাকরিও করে না, কিচ্ছুই করে না মনে করেন, কিন্তু তার কাছে কোনো কারণে জমানোর টাকা, তার নিজেরই জমানো টাকা, এই 2 লাখ টাকা আছে ছেলেটার, সাবালক আকেল মুসলমান ছেলে, তাইলে তার উপরেও কোরবানি ওয়াজিব। সে চাকরি করা জরুরি না, সে বিয়ে করা জরুরি না। মনে করেন সে জমাইছিল টাকা, তো জমানো টাকাই এখন রয়ে গেছে কত? 2 লাখ টাকা, তাহলে তার কাছেও কোরবানি ওয়াজিব। তাহলে এইভাবে হিসাব করে যার কাছে সামর্থ্য টাকা আছে, সম্পদ আছে, এটা বুঝে, শরীয়তের মাসআলা বুঝে কোরবানি করা আমাদের প্রত্যেকের উচিত।